আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাঁধুনি রেডি তেহারি মশলা দিয়ে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু একদম মুখরোচ এবং খুব সুস্বাদু একটি তেহারি তৈরি করতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীগুলা। শুরুতেই আমি একটা পাতিলের ভিতরে এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ সরিষার তেল মিশিয়ে তারপরে এই তেহারিটা রান্না করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছি। আরও দিয়ে দিলাম আমি হাফ কাপ, মোট 1.5 কাপ আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি 1.5 কেজি চাল 1.5 কেজি গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করব। তবে আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পেঁয়াজ কুচি। আপনারা জানেন সরিষার তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে উপর দিকে এরকম ফুলে ওঠে, আর ফুলে উঠলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ সরিষার তেলটা এরকম ফেনা ফেনা হয়ে থাকে। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হইল কিনা এভাবে তুলে তুলে চেক করে নিতে হবে, কারণ ফেনার কারণে কিন্তু বোঝা যাবে না। এর জন্য যখনই কালার আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে দেব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ রসুন বাটা, হাফ কাপ আদা বাটা। আদা রসুনটাকে একটু ভালো করে তেলের উপর কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আরও মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব রাঁধুনি তেহারি মশলা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে সব ধরনের উপাদানগুলো দেওয়া আছে, কিভাবে কি করতে হবে এখানে লেখা আছে। 2 কেজি গরুর মাংসের জন্য মশলাটা পুরোটাই ব্যবহার করতে হবে। যেহেতু আমার কাছে 2 কেজি কাছাকাছি গরুর মাংসটাই রয়েছে, তার জন্য আমি পুরোটাই ব্যবহার করব। তবে আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো প্রস্তুত প্রণালী কীভাবে কি করতে হবে সব লেখা আছে, আশা করি বুঝতে পারবেন। আমি একটা বাটিতে ঢেলে তারপর মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, পরে আমি উপর দিয়ে দিব তার জন্য। এখন মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি বিফ দিয়ে দিব। আজকে বিফ দিয়ে কিন্তু তেহারিটা রান্না করব, তবে আপনারা চাইলে এখানে খাসির মাংস, মুরগির মাংস রাখতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি চাউলও আর লবণ দেব না। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে জানেন আপনারা সবাই যে তেহারিতে কিন্তু ছোট ছোট করে মাংসটা কেটে নিতে হয়, তো আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে আধা ঘন্টার জন্য কষিয়ে নেব। এটার যে পানিটা উঠবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ 2 ফাল্টা করে দিয়েছি। আপনারা জানেন তেহারিতে কাঁচামরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে। আর গরুর মাংসটাতে কিন্তু আমি হাড়, তেল, চর্বি সব কিছু মিলিয়ে একসাথে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন টক দই ফেটিয়ে রাখা।
খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 30 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে কষিয়ে একদম তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে আরও 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই 2 কাপ পরিমাণ পানিটাকেই ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। এর বেশি পানি আর লাগবে না। প্রায় 30 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর আরও 40 মিনিটের মতন রান্না করে নিলে কিন্তু আমার মাংসটা একদম রান্না করা হয়ে যাবে। মাংসটা কিন্তু আমার প্রায়ই রান্না করা হয়ে গেছে। কিছুটা তেল চুবড়ি ঝোল থেকে যাবে, এটার ভিতরে কিন্তু আবার চাউল দিয়ে দিব। খুব বেশি একদম কড়া করে শুকানোর দরকার নেই, জাস্ট পানিটা শুকিয়ে গেলেই হবে। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে তেল মশলা বের হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব মাংসগুলোকে। এভাবে মাংসটাকে উঠিয়ে রাখলে কিন্তু এক্সট্রা কোনো তেল বা মশলা এগুলো কিছু লাগবে না পোলাও চাউলটা রান্না করতে। আর এই ঝোল তেলের ভিতরে কিন্তু চাউলটা রান্না করলে সেটার টেস্টটা কিন্তু আরও বেশি দ্বিগুণ। সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখানে আর কিন্তু মাংস নেই। এখন আমি এখানে 1.5 কেজি চাউলের জন্য 2 কেজি পরিমাণের পানি দিয়ে দিব প্রথম। তবে আপনারা চাইলে কিন্তু এই তেল ঝোল মশলাটার ভিতরে পোলার চাউলটাকে ধুয়েও দিয়ে দিতে পারেন, একটু কষিয়ে নিতে পারেন। আমার এখানে কষানোর কোনো দরকার নেই, আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমি 2 লিটারের একটি পানির বোতল দিয়ে তারপর মেপে এখানে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি 1.5 কেজি চাউলের জন্য। আর পানিটাকে বলক তুলে নিয়ে তারপরে এখানে চাউল দিয়ে দিব। এখন আমি চাউলের জন্য আরও 1 টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। আর টেস্টের জন্য কিন্তু এখানে আপনারা 2 চিমটি পরিমাণের টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। এটা একদম অপশনাল, ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখানে আপনারা পানির পরিমাণটা কম দিয়ে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি না, আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আর বলক চলে আসলে এখানে চাউল ধুয়ে দিয়ে দিব। তবে আপনারা চাউলটাকে বলক আসার সাথে সাথেই কিন্তু ধুয়ে ঝরিয়ে দিয়ে দিবেন, আগে থেকে ধুয়ে রাখবেন না, তাহলে চাউলটা কিন্তু নরম হয়ে যাবে। এই তো বলক চলে আসছে, এখন কিন্তু এখানে আমি চাউলটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এর থেকে সহজ রান্না মনে হয় আর হবে না, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। চাউলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। আর এখানে আমি 4 থেকে 5টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এখন কিন্তু বলক চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন এই চাউলের পানিটাকে শুকিয়ে নিতে হবে। যখনই শুকিয়ে আসবে এরকম, তখনই কিন্তু উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিব। যখন এরকমভাবে শুকিয়ে আসবে ঠিক তখনই কিন্তু উপর দিয়ে গরুর মাংসটা দিয়ে দিতে হবে, চতুর্পাশে ছড়িয়ে দিতে হবে।
এখন কিন্তু আর কোনো ধরনের নাড়াচাড়া করব না, আর এটাকে নামিয়ে একটা তাওয়ার উপরে রেখে দিব প্রায় 30 মিনিটের মতন। আর স্ট্রং অ্যারোমার জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল উপর দিয়ে 1 টেবিল চামচেরও একটু কম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু হবে। এখন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম তেহারির মশলাটা, এটা এখন আমি উপর দিয়ে দিব। শেষ পর্যায়ে এরকম কিছুটা মশলা রেখে দিবেন উপর দিয়ে দেওয়ার জন্য। আর এই মশলাটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। এখন তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই 30 মিনিটের ভিতরে কিন্তু অবশ্যই বারবার উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ফিরতেছি 30 মিনিট পর। এই তো প্রিয় দর্শক, দেখুন একেবারে রেডি হয়ে গেছে তেহারিটা আমার। আশা করি দেখেই বুঝতে পারতেছেন, আমাকে আর পরিবেশন করে দেখাতে হবে না। এখন আপনারা টমেটো, গোল রিংয়ের মতন করে পেঁয়াজ কুচি আর লেবু শসা দিয়ে পরিবেশন করে খেতে পারবেন। খুব কম সময়ে কিন্তু একটি সুস্বাদু আর একদম কম সময়ের ভিতরে কিন্তু অসাধারণভাবে একটা তেহারি রান্নার রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।